হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও বিএড সেকেন্ড সেমিস্টার একটা সাজেশন নিয়ে চলে আসলাম, যেটা সেশন 2024 to 2026 এবং যার কোর্স কোড 1.2.8a। আমরা আজকে যে কোর্সটা সাজেশন দিচ্ছি সেটা হলো কিন্তু কোর্স 1.2.8a। আর এই সাজেশন কিন্তু আমরা যে বিগত বছরের প্রশ্নপত্রগুলি যাচাই করে দিয়ে থাকছি, যেটা 2017 থেকে আমাদের এই বিএড এর সেশনটা শুরু হয়েছিল। তো 2017 থেকে কিন্তু যতগুলি কোশ্চেন আছে, মানে পরীক্ষা হয়েছে, সেই সকল পরীক্ষাগুলির কিন্তু যে প্রশ্নপত্র নিয়ে কিন্তু আমরা এই সাজেশন দিয়ে থাকছি, ঠিক আছে। আর এই সাজেশনগুলি কিন্তু ইংলিশ ভার্সনে দেওয়া হচ্ছে। তোমরা জানো যে তোমরা বিগত অনেক বছর ধরে বলছিলে যে ইংলিশ ভার্সন নাকি আমরা দিই না, তো এবার কিন্তু ইংলিশ ভার্সন দিয়ে শুরু করলাম। তো এই সাজেশনটা তোমাদের জন্য প্রচন্ড হেল্পফুল, এবং এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কেউ কিন্তু ফোন করবে না, কারণ ফোন করলে তোমরা পাবে না, কারণ এই নাম্বারটা আমি বন্ধ করে রেখেছি। অনেক স্টুডেন্টরা অনেক রাত পর্যন্ত ফোন করে, যার জন্য নাম্বারটা আমি কলে বন্ধ করে রেখেছি, কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। প্রথম নাম্বারটা সেভ করবে, দেন একটু ওয়েট করবে, অনেক সময় নেটওয়ার্কের জন্য শো করে না, তার জন্য একটু সেভ করে একটু ওয়েট করবে, দেন কিন্তু তোমরা যোগাযোগ করবে। এটা কিন্তু আমরা ইংলিশ ভার্সনে আলোচনা করছি। 2 মার্কের কোশ্চেন। ফার্স্ট, এক্সপ্লেইন দ্য রিলেশনশিপ বিটুইন রিজন এন্ড ফেথ। পরবর্তী কোশ্চেন, রিজন। পরবর্তী কোশ্চেন, রাইট টু ডিফারেন্স বিটুইন টিচিং এন্ড ট্রেনিং। পরবর্তী, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন নলেজ এন্ড ইনফরমেশন। Then express the relationship between knowledge and skill. Then what is epistemology and or epistemology আর কি, দুইবার লেখাটা উঠে গেছে। Right to contribution of Sri Ashutosh Mukherjee in the field of education. Then the 7 number, state the teaching method proposed by John Dewey. Then 4 number, what are the element of Sri Aurobindo integrated teaching. তারপরে 9 নাম্বার হলো মেনশন টু ইম্পর্টেন্ট contribution of Dr. Sarvepalli Radhakrishnan to educated in modern India. Then 10 number question আমরা পড়ব, mention to role of education in spreading the ideas of neutrality in society. Then 11 number, who is considered a social background group in India, or what is a social background group or community. তারপর state two effects of literacy on society. Then আমরা 13 নম্বর কোশ্চেন পড়ব, হোয়াট ডাজ মাল্টিকালচারিজম মিনস। মাল্টিকালচারিজম কি। তারপরে রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ সুস্টেনেবল ডেভেলপমেন্ট। পরবর্তী, ডিফাইন সুস্টেনেবল ডেভেলপড। তারপর, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সেকুলারিজম। দেন এক্সপ্লেইন দ্য ইম্প্যাক্ট অফ প্রপার্টি অন সোসাইটি। দেন 18 নাম্বার, মেনশন টু ন্যাশনাল গোল অফ এডুকেশন। দেন 19 নাম্বার, রাইট টু ডিফারেন্স বিটুইন নন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন। দেন 20 নাম্বার, হোয়াট ইজ দ্য হিডেন অর ল্যাটেন্ট অর আনস্পোকেন কারিকুলাম। 21 নম্বর আমরা পড়ব, হোয়াট ইজ ইন্টিগ্রেটেড কারিকুলাম। তারপরে 22 নম্বর আমরা পড়ব, হোয়াট ডু ইউ মিন বাই কারিকুলাম ইন দ্য ন্যারো সেন্স। দেন 23 নম্বর আমরা পড়ব, রাইট টু ডিফারেন্স বিটুইন ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এডুকেশন। দেন 24 নম্বর আমরা দেখব, হোয়াট ডাজ মাল্টিকালচারিজম বা মাল্টিকালচারাল ক্লাসরুম মিন। তারপর 25 নাম্বার দেখবো, হাউ ক্যান ভ্যালু বি ইনস্টিটিউটেড ইন স্কুল, মেনশন টু অ্যাওয়েস। দেন আমরা 26 নাম্বার কোশ্চেন কিন্তু দেখবো, যেটা হু কনস্টিটিউট ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। তাহলে এখানে 26টা কোশ্চেন দিয়েছি, 26টা কোশ্চেন যদি পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের যে 7টা কোশ্চেন আছে 7টা কোশ্চেনই কমন পড়বে।
এবং এই 7টা কোশ্চেন থেকে তোমরা যে কোনো 5টা কিন্তু লিখে নিতে পারবে। এবার আমরা চলে যাই 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেন, এক্সপ্লেন হাউ ইনফরমেশন ইজ ট্রান্সফরমেড ইনটু নলেজ। 2 number, briefly write the relevance of Rabindranath philosophical thought on the goal of education in the context of present day Indian society. 3 number, according to Rabindranath Tagore, what was the purpose of philosophy of education, or mention the features of education and philosophy according to Rabindranath Tagore. Rabindranath Tagore কি বলেছিল? তারপর write the significance of philosophy in education. পরবর্তী 5 নম্বর কোশ্চেন আমরা দেখব, write the goal of basic education purpose now proposed by Gandhiji, or mention the objectives of basic education proposed by Gandhiji. Write the relevance of Swami Vivekananda philosophy in India education. Swami Vivekananda কি বলছে এডুকেশন নিয়ে। তারপর write the positive effects of globalization, discuss the between of globalization. 8 number, write a note on the piece of religion in education as reflected in the educational philosophy of Swami Vivekananda or Sarvapalli Radhakrishna. 9 number, write the negative effects of globalization. By advantage, disadvantage. What is the equality of opportunity in education? Mention the constitutional goal of the Indian education. পরবর্তী, please inform us about the program undertake to eradicate illiteracy in India. পরবর্তী, discuss the role of education in sustainable development. পরবর্তী, what is the role of media in education, or evaluated the role of media as a significant traditional media of education in the present day. পরবর্তী আমরা যাচ্ছি পরবর্তী 14 নম্বর কোশ্চেন, briefly describes the determinant of curriculum development. পরবর্তী আমরা 15 নম্বর কোশ্চেন যাব, ডিসকাস দ্য বেসিক প্রিন্সিপাল অফ কারিকুলাম ডেভেলপমেন্ট। 16 নম্বর কোশ্চেনে যাব, ডিসকাস দ্য ভেরিয়াস ফাংশন অফ স্কুল অ্যাজ ইম্পর্টেন্ট মিন অফ এডুকেশন। 17 নম্বর কোশ্চেন আমরা যাব, রাইট নোট হিডেন কারিকুলাম, সেন্ট্রাল কারিকুলাম, ওয়ার্ক বেস কারিকুলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাব 10 মার্কের কোশ্চেন। কয়টা দিয়েছি আমরা দিয়েছি 17টা কোশ্চেন 5 মার্কের। এগুলি যদি তুমি পড়ে যাও, যে তোমার 3টা কোশ্চেন লিখতে হবে এবং যেটা 5টা কোশ্চেন দেওয়া থাকবে, 5টা কোশ্চেনই কিন্তু কমন পড়বে এবং 3টা কোশ্চেন তুমি তোমার মন অনুযায়ী লিখতে পারবে। দেন আমরা চলে যাব আমাদের 10 মার্কের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, এক্সপ্লেইন দ্য মিন অফ epistemology in terms of the origin and development of knowledge. 2 number, discuss the role of education in sustainable development. পরবর্তী, constitutional objectives of Indian education. পরবর্তী আমরা চলে যাব, discuss the role of the family as a medium of unregulated education. 5 number, briefly describe Aurobindo's various philosophical view on education, including the goal of education, curriculum and teaching method. পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব 10 মার্কের, আর বেশি নেই 10 মার্কের। 6 নাম্বার কোশ্চেন, হোয়াট আর দ্য 4 pillars according to the Diller Commission? Very very important কিন্তু এই কোশ্চেনটা। 4 pillars are very very important. Briefly discuss is the them or explain the educational significance of the 4 pillar of education. এটা এত ইম্পর্টেন্ট কি বলবো, এই 4 পিলারের কথা মানে প্রতি বছর রিপিট করা হয়, প্রতি বছর এই প্রশ্নটা আসে। এটা কিন্তু ভালো করে শিখে যাবে তোমরা। এই কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তো ক্লাসে সব বলে দিই। ঠিক আছে, এই কোশ্চেনটা ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
তারপর explain the concept of curriculum in the broad sense, how it is different from syllabus, who is responsible for formulating the curriculum, what is the role of the state in formulating the curriculum. 8 number, briefly describe the idea of John Dewey's laboratory school. তাহলে এখানে আমরা 8টা কোশ্চেন দিয়েছি 10 মার্কের। এই 8টা কোশ্চেন পরে গেলে কিন্তু তোমার যে 2টা কোশ্চেন দেওয়া থাকবে এই 2টা কোশ্চেনই কমন পড়বে এবং তোমার মন অনুযায়ী লিখতে পারবে। দেখো সবাই আমাকে বলে ম্যাম আপনাদের কত পার্সেন্ট কমন পড়ে। দেখো আমি তো বলতে পারবো না যে 100%, কারণ কোশ্চেন যেহেতু আমরা করছি না, বাট এইটুকু বলতে পারি যে 95 to 99% তোমাদের কমন পড়বে, প্রতিবারই কমন পড়ে। তোমরা যদি বিশ্বাস না হয় যে আমাদের আগের ইয়ারের সাজেশনগুলি আছে ওইখানে কমেন্ট বক্সে গিয়ে দেখতে পারো। অনেক স্টুডেন্টরা আমাদের থ্যাংক ইউ বলে পরীক্ষা দিয়ে এসে বা রেজাল্ট পাওয়ার পর আমাদের কমেন্ট করে, ওইখানে তোমরা দেখে নিতে পারো। তো চলো ভাই আজকে এখানে রাখছি, পরবর্তী পর্যায়ে অন্যান্য নিয়ে ডিসকাস করবো।